নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট এপিসোডে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি স্বপ্নের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়ে যেখানে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু পাওয়ার আশায় ছুটে চলেছি, সেখানে আজ আমরা একটু থামব, একটু গভীর শ্বাস নেব এবং কথা বলবো দ্য আর্ট অফ ডিট্যাচমেন্ট বা অনাসক্তি ও নির্লিপ্ততার শিল্প নিয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা এত কষ্ট পাই? কেন ছোট ছোট প্রত্যাশা পূরণ না হলে আমাদের পৃথিবী যেন ভেঙে পড়ে? কেন আমরা আমাদের প্রিয়জনদের ওপর, আমাদের কাজের ওপর, এমনকি আমাদের ভবিষ্যতের ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়ি যে তাদের সামান্য পরিবর্তনেই আমাদের মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে একটিমাত্র শব্দের মধ্যে। শব্দটি হল আসক্তি বা অ্যাটাচমেন্ট। আর এই আসক্তির হাত থেকে মুক্তি পেয়ে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে স্বাধীনভাবে, আনন্দে এবং শান্তিতে উপভোগ করা যায়, তারই পথ দেখায় দ্য আর্ট অফ ডিট্যাচমেন্ট। আজকের এই আগামী কিছুক্ষণ আমি আপনাদের সাথে থাকব এই আত্ম আবিষ্কারের যাত্রায়। আমরা খুব গভীরে গিয়ে বুঝব এই ডিট্যাচমেন্ট আসলে কি, কেন এটি আমাদের জীবনের জন্য এত বেশি প্রয়োজন এবং কিভাবে আমরা প্রতিদিনের জীবনে এই শিল্পের চর্চা করতে পারি। তাই আপনার ব্যস্ত দিন থেকে এই কিছুটা সময় শুধু নিজের জন্য রাখুন। চোখ দুটো হালকা করে বন্ধ করুন, মনটাকে শান্ত করুন, আর চলুন শুরু করি আজকের যাত্রা। ডিট্যাচমেন্ট বা অনাসক্তি শব্দটি শুনলেই আমাদের মনে অনেক সময় একটা ভুল ধারণা তৈরি হয়। অনেকেই ভাবেন ডিট্যাচমেন্ট মানে হলো সংসার ত্যাগ করা, সন্ন্যাসী হয়ে যাওয়া বা পাহাড়ের চূড়ায় গিয়ে একা বসে থাকা। অনেকে আবার মনে করেন ডিট্যাচমেন্ট মানে হলো আবেগহীন হয়ে যাওয়া, কাউকে ভালো না বাসা বা জীবনের প্রতি উদাসীন হয়ে যাওয়া। কিন্তু বিশ্বাস করুন, ডিট্যাচমেন্ট এর কোনোটিই নয়। অনাসক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং সবকিছুর মাঝে থেকেও নিজের ভেতরের স্বাধীনতাকে বজায় রাখা। একটি সুন্দর উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন। সমুদ্রের ঢেউগুলো আপনার পায়ের কাছে আসছে, আবার ফিরে যাচ্ছে। আপনি সেই ঢেউগুলোকে উপভোগ করছেন, কিন্তু আপনি সেই ঢেউগুলোকে নিজের পকেটে পুরে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না। আপনি জানেন সমুদ্রের জলকে আটকে রাখা যায় না। এই যে মুহূর্তের সৌন্দর্যকে উপভোগ করা, অথচ তাকে জোর করে নিজের করে ধরে রাখার চেষ্টা না করা, এটাই হল ডিট্যাচমেন্ট। প্রাচীন ভারতের দর্শনে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতায়, একে বলা হয়েছে নিষ্কাম কর্ম। অর্থাৎ আপনি আপনার কাজ করে যাবেন, 100% নিষ্ঠা নিয়ে আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেই কাজের ফলাফলের উপর আপনার কোনো মোহ বা আসক্তি থাকবে না। আপনি ভালোবাসবেন, যত্ন নেবেন, কিন্তু সেই ভালোবাসার মানুষটি আপনাকে ঠিক কতটা ফিরিয়ে দিচ্ছে তার হিসেব কষবেন না। ডিট্যাচমেন্ট হলো আমি সব কিছুর সাথে যুক্ত, কিন্তু আমি কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত নই। এটি হলো জীবনের এক অপূর্ব শিল্প, যেখানে আপনি জীবনের মঞ্চে অভিনয় করছেন ঠিকই, কিন্তু আপনি জানেন যে আপনি কেবলই একজন অভিনেতা। এই নাটকটি আপনার আসল পরিচয় নয়। আসুন একটু নিজেদের জীবনের দিকে ফিরে তাকাই। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, এটা আমার খেলনা, ওটা আমার বাড়ি, উনি আমার মানুষ, এটা আমার স্বপ্ন। এই আমার শব্দটা আমাদের সত্তার সাথে এমনভাবে জড়িয়ে যায় যে আমরা ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আমরা সাধারণত 3টি জিনিসের প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ি। 1, মানুষ এবং সম্পর্ক। 2, ফলাফল এবং প্রত্যাশা। 3, বস্তুগত সম্পদ এবং পরিচয়। যখন আমরা কাউকে খুব ভালোবাসি, তখন আমরা অজান্তেই তাকে আমাদের সুখের চাবিকাঠি বানিয়ে ফেলি। আমরা ভাবি, ও আমার সাথে থাকলে আমি সুখী, না থাকলে আমার জীবন শেষ। এই তীব্র আসক্তি আসলে ভালোবাসাকে এক ধরনের শিকলে পরিণত করে। আপনি যাকে ভালোবাসেন তার উপর আপনার প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেন। আর যখন সেই মানুষটি তার নিজের মতো করে বাঁচতে চায় বা আপনার প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন শুরু হয় সংঘাত, অবিশ্বাস এবং তীব্র মানসিক যন্ত্রণা। অন্যদিকে কাজের ক্ষেত্রেও আমরা ফলাফলের প্রতি আসক্ত হয়ে পড়ি।
আমাকে এই চাকরিটা পেতেই হবে, আমাকে এই পরীক্ষায় প্রথম হতেই হবে। এই তীব্র আকাঙ্ক্ষা আমাদের বর্তমান মুহূর্তের আনন্দকে কেড়ে নেয়। আমরা সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকি। আর যদি ফলাফল আমাদের মনের মতো না হয়, তখন আমরা হতাশায় ডুবে যাই, নিজেদের মূল্যহীন ভাবতে শুরু করি। বুদ্ধদেব বলেছিলেন, তৃষ্ণাই হল সকল দুঃখের মূল। এই তৃষ্ণা বা আসক্তি আমাদের অন্ধ করে দেয়। আমরা ভুলে যাই যে পরিবর্তনই হল মহাবিশ্বের একমাত্র ধ্রুবক। যে মানুষটি আজ আপনার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। যে সম্পদ আজ আপনার আছে, কাল তা হাতছাড়া হতে পারে। এই চরম সত্যকে মেনে নিতে না পারার কারণেই আমরা এত কষ্ট পাই। অনেকেই বলেন, আমি যদি তাকে ভালোই বাসি, তবে তার প্রতি আমার আসক্তি থাকবে না কেন? এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দর করে দিয়েছেন একজন আধ্যাত্মিক গুরু। তিনি বলেছেন, আসক্তি বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তুমি আমাকে সুখী করো। আর সত্যিকারের ভালোবাসা বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তুমি সুখী হও। তাতে যদি আমার কোনো লাভ নাও থাকে, তবুও। আসক্তি আসলে একটি খাঁচা। আপনি একটি সুন্দর পাখিকে ভালোবাসেন বলে তাকে ধরে এনে সোনার খাঁচায় বন্দি করলেন। আপনি তাকে প্রতিদিন খেতে দিচ্ছেন, তার যত্ন নিচ্ছেন, কিন্তু পাখির আসল আনন্দ যে মুক্ত আকাশে ওড়ার মধ্যে, সেটা আপনি ভুলে গেলেন। এটা আসক্তি। আর ভালোবাসা কি? ভালোবাসা হলো, আপনি প্রতিদিন আপনার বারান্দায় কিছু খাবার রেখে দেবেন। পাখিটি আসবে, খাবে, আপনার সাথে সময় কাটাবে এবং তারপর নিজের স্বাধীন আকাশে উড়ে যাবে। আপনি তার ফিরে আসার জন্য অপেক্ষা করবেন, কিন্তু তাকে বন্দী করবেন না। ডিট্যাচমেন্ট আমাদের শেখায় কিভাবে মুক্তভাবে ভালোবাসতে হয়। যখন আপনি আপনার সঙ্গীর প্রতি, সন্তানের প্রতি বা বন্ধুদের প্রতি অনাসক্ত হতে শেখেন, তখন আপনি তাদের উপর থেকে সমস্ত চাপ সরিয়ে নেন। আপনি তাদের নিজের মতো করে বিকশিত হওয়ার সুযোগ দেন। আর আশ্চর্যের বিষয় হল, যখন আপনি কাউকে মুক্ত করে দেন, তখন সেই সম্পর্ক আরও বেশি মধুর এবং গভীর হয়ে ওঠে। কারণ সেখানে কোনো ভয় থাকে না, থাকে কেবল খাঁটি গ্রহণযোগ্যতা। এখন প্রশ্ন হল, আমরা তত্ত্বগতভাবে অনেক কিছুই বুঝলাম, কিন্তু বাস্তব জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনের এই ভিড়ে কিভাবে এই অনাসক্তি বা ডিট্যাচমেন্টের চর্চা করব? এটি কি রাতারাতি সম্ভব? না বন্ধু, এটি কোনো ম্যাজিক নয়। এটি হলো একটি মানসিক ব্যায়াম। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং সচেতনতা। আসুন জেনে নিই এমন কিছু কার্যকরী উপায় যা আমাদের ধীরে ধীরে ডিট্যাচমেন্টের পথে নিয়ে যাবে। প্রথম উপায় হল সচেতনতা বা মাইন্ডফুলনেস। প্রথম ধাপ হল নিজের চিন্তাভাবনা এবং আবেগগুলোকে দূর থেকে দেখতে শেখা। যখনই আপনার মনে কোনো তীব্র আবেগ আসবে, তা হতে পারে রাগ, অভিমান বা হতাশা, তখন নিজেকে সেই আবেগের সাথে মিলিয়ে ফেলবেন না, বরং একজন দর্শকের মতো নিজের মনকে পর্যবেক্ষণ করুন। নিজেকে বলুন, আমার মনে এখন খুব রাগ হচ্ছে, বা আমি এখন খুব হতাশ বোধ করছি। আবেগ অনুভব করা আর নিজে সেই আবেগ হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। দ্বিতীয় উপায়, নিয়ন্ত্রণ ছাড়তে শেখা। আমরা সব সময় চাই আমাদের চারপাশের পরিস্থিতি যেন আমাদের মন মতো চলে, কিন্তু সত্যিটা হলো, আমাদের জীবনের মাত্র 10% জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের কাজ, আমাদের আচরণ এবং আমাদের দৃষ্টিভঙ্গি। বাকি 90% অন্য মানুষের আচরণ, আবহাওয়া, অর্থনীতি বা ভাগ্য, কোনো কিছুই আমাদের হাতে নেই। যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, সেগুলোর উপর থেকে আপনার নিয়ন্ত্রণ করার ইচ্ছেটাকে ধীরে ধীরে ছেড়ে দিন। মহাবিশ্বের স্বাভাবিক প্রবাহের ওপর বিশ্বাস রাখতে শিখুন। তৃতীয় উপায়, আমি এবং আমারের পার্থক্য বোঝা। আপনার কাজ, আপনার গাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার সামাজিক পদমর্যাদা, এগুলো আপনার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু এগুলো আপনি নন। যেদিন আপনি বুঝবেন যে আপনার পরিচয় আপনার সাফল্যের উপর বা ব্যর্থতার উপর নির্ভর করে না, সেদিন থেকে আপনি ফলাফলের প্রতি ডিট্যাচড হতে পারবেন। আপনি কাজ করবেন আনন্দের জন্য, প্রমাণের জন্য নয়। চতুর্থ উপায় হল বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। আসক্তি সবসময় আমাদের অতীত বা ভবিষ্যতে আটকে রাখে।
অতীতে আমি কি হারিয়েছি আর ভবিষ্যতে আমি কি পাব, এই দুই চিন্তাই আমাদের কুড়ে কুড়ে খায়। ডিট্যাচমেন্টের সবচেয়ে সুন্দর উপায় হল বর্তমানকে জড়িয়ে ধরা। আপনি যখন চা খাচ্ছেন তখন শুধু চায়ের স্বাদ উপভোগ করুন। আপনি যখন হাঁটছেন তখন শুধু হাঁটার অনুভূতিকে অনুভব করুন। বর্তমান মুহূর্তের প্রতি এই সম্পূর্ণ সমর্পণ আপনাকে সমস্ত অপ্রয়োজনীয় মানসিক ভার থেকে মুক্তি দেবে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন গাছের পাতা ঝরে যাওয়ার দৃশ্যটা কতটা সুন্দর? হেমন্তের শেষে গাছেরা যখন তাদের পুরনো পাতাদের ঝরিয়ে দেয় তখন তারা কাঁদে না। তারা জানে পুরনোকে ছেড়ে না দিলে নতুন পাতা গজানোর কোনো জায়গা থাকবে না। প্রকৃতির এই নিয়ম আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ডিট্যাচমেন্ট মানে হল জীবনের সেই পুরনো পাতাগুলোকে ঝরিয়ে দেওয়া, যা আর আমাদের কোনো কাজে আসছে না। হতে পারে সেটা কোনো পুরনো অভিমান, কোনো বিষাক্ত সম্পর্ক, কোনো ব্যর্থতার গ্লানি বা নিজের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা। এগুলোকে আঁকড়ে ধরে রেখে আমরা কেবল নিজেদেরই কষ্ট দিই। যখন আপনি সত্যিই অনাসক্ত হতে শিখবেন, তখন আপনি অনুভব করবেন এক অদ্ভুত হালকা অনুভূতি। আপনার মনে হবে আপনার কাঁধ থেকে যেন এক বিশাল পাথর নেমে গেছে। আপনি তখন আর মানুষের কথায় সহজে ভেঙে পড়বেন না। কেউ প্রশংসা করলে আপনি যেমন অহংকারী হবেন না, তেমনি কেউ সমালোচনা করলেও আপনি বিষণ্ণ হবেন না। আপনার ভেতরের শান্তি তখন বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করবে না। এই পৃথিবীতে আমরা সবাই এসেছি খালি হাতে, আর যাবও খালি হাতে। মাঝের এই সময়টুকু হল একটি সুন্দর যাত্রাপথ। এই যাত্রাপথে আমরা অনেক মানুষের সাথে দেখা করব, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করব, অনেক কিছু তৈরি করব। কিন্তু মনে রাখতে হবে, আমরা এখানে কোনো কিছুর মালিক হতে আসিনি। আমরা এসেছি কেবল অনুভব করতে। যেদিন আপনি এই সত্যটিকে নিজের জীবনের অংশ করে নিতে পারবেন, সেদিন থেকে জীবন আপনার কাছে কোনো যুদ্ধক্ষেত্র মনে হবে না। জীবন তখন হয়ে উঠবে এক অপূর্ব নৃত্য, এক সুমধুর সুর, যা আপনি প্রতিটি মুহূর্তে মন ভরে উপভোগ করবেন। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বললাম দ্য আর্ট অফ ডিট্যাচমেন্ট বা অনাসক্তির শিল্প নিয়ে। আমরা বুঝলাম যে আসক্তিহীনতা মানে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়া নয়, বরং ভালোবাসাকে তার সবচেয়ে শুদ্ধ এবং স্বাধীন রূপে গ্রহণ করা। আমরা শিখলাম কিভাবে নিজেদের প্রত্যাশাগুলোকে কমিয়ে এনে বর্তমানের আনন্দে বাঁচতে হয়। আমি জানি এই পথটি খুব একটা সহজ নয়। আজ শুনে কালই আপনি পুরোপুরি নির্লিপ্ত হয়ে যাবেন এমনটা ভাবাও একটি আসক্তি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মাঝে মধ্যে আপনি হয়তো আবার পুরনো অভ্যাসে ফিরে যাবেন, আবার হয়তো কোনো ছোট কারণে কষ্ট পাবেন, কিন্তু সেটা নিয়ে নিজেকে দোষ দেবেন না। নিজেকে সময় দিন, নিজের প্রতি সদয় হন। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। একদিন ঠিক দেখবেন আপনার চারপাশের কোলাহলের মাঝেও আপনার ভেতরের পৃথিবীটা একদম শান্ত হয়ে আছে। আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন, তার জন্য আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। বন্ধুরা, একটি সুন্দর চিন্তা বা একটি শান্তির বার্তা যদি আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তার পূর্ণতা আসে না। আজকের এই যাত্রা, এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ে সামান্যতমও শান্তি এনে থাকে, যদি মনে হয় এই আলোচনা আপনার জীবনের কোনো একটি গিঁট খুলতে সাহায্য করেছে, তবে আমার একটি ছোট্ট অনুরোধ রইল। এই এপিসোডটি আপনার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন, যার এই মুহূর্তে একটু মানসিক প্রশান্তির প্রয়োজন। হয়তো আপনার শেয়ার করা একটি লিঙ্ক কারো জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে, কাউকে তার না বলা কষ্ট থেকে মুক্তি দিতে পারে। আসুন না, আমরা সবাই মিলে এই সুন্দর মানসিক শান্তির বার্তাগুলোকে চারদিকে ছড়িয়ে দিই। সবাই খুব ভালো থাকবেন, নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেবেন। মনে রাখবেন, আপনি যেমন, ঠিক তেমনই আপনি সম্পূর্ণ এবং সুন্দর। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার জানালা খুলতে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন, বর্তমানকে ভালোবাসুন, আর আলতো করে ছেড়ে দিতে শিখুন। শুভ বিদায়, শুভ হোক আপনার পথ চলা।